আচ্ছা তালহা দেখো তুমি যে প্রবলেমটা আমরা বেসিকে পড়লাম ক্লাসে যেটা আমরা পড়লাম দেখো এখানে একটা এম যৌগ দিয়ে দিয়েছে তার শতকরা সংযুক্তি মানে দিয়ে দিয়েছে কার্বন দিয়ে দিয়েছে হাইড্রোজেন দিয়ে দিয়েছে তাহলে এম যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে সাথে কি আছে অক্সিজেন আছে তাহলে আমরা কি করব এই দুইটা শতকরা পরিমাণ যোগ করে 100 থেকে বিয়োগ করে অক্সিজেনের পরিমাণটা বের করে ফেলব তারপর 3 মার্কসের কোশ্চেন কি বের করব স্যার আণবিক সংখ্যা বের করব যেটা আমরা বেসিকে পড়ছি আশা করি বের করতে পারবো আণবিক সংখ্যা বের করার জন্য আমাদের কি বের করতে হবে প্রথমে স্থূল সংখ্যা বের করতে হবে কয়টা ধাপ তিনটা ধাপ দুইটা যাবে পূর্ণ সংখ্যা চলে আসলে তিনবার তারপরে যাওয়ার প্রয়োজন হবে তারপর যেই স্থূল সংখ্যাটা আসলে সেটা এর গুণ করলে কি আণবিক সংখ্যা আণবিক সংখ্যা বের করার জন্য কি দরকার আণবিক ভর দরকার তো আণবিক সংখ্যা যেটা ধরে নিব ওই যে m ধরে নিবা ওইটার যে ভরটাই আণবিক ভর এইটার সমান আণবিক ভর দিলে এখান থেকে n মানটা বের করে আণবিক সংখ্যাটা বের করতে এরপর কি বলছে m যুগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি আনবে দ্রবণ প্রস্তুতি মানে কি w এর মানটা বের করে দেখেন কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা এটা আশা রাখি পারবো যে s w * 1000 কিউবেক বাই m যেহেতু আয়তনটা লিটারে আছে তাহলে কি 1000 গুণ করা দরকার আছে 1000 গুণ করা দরকার নাই আর তুমি যদি 1000 গুণ করতে তাহলে ওই লিটারটা কি মিলিটার লিটার আশা রাখি বুঝতে পারছো চেষ্টা ওকে তাহলে এই অঙ্কটা আমরা পারবো সলভ করতে যেটা আমরা বেসিক থেকে পড়েছি তোমরা আর কোনো কোশ্চেন আছে আচ্ছা এরপর আসলে এই যৌগটা এটা ঢাকা বোর্ড 2023 এ আসছে এখানে কি দেয়া আছে H2CO কার্বনিক অ্যাসিড দেয়া আছে আয়তন দেয়া আছে ভর দেয়া আছে একটি অণুর ভর নির্ণয় করা ওই যে আমরা প্রথম থেকে অণুর ভর নির্ণয় করা বের করেছিলাম আমরা অণুর ভর বের করার জন্য প্রথমে কি বের করব আণবিক ভরটা তারপর তো ওইখান থেকে আমরা জানি যে 6.023 ক্যাপিটাল পৃথিবী অণুর ভরে এত আণবিক ভরের সমান তাহলে একটি অণুর ভর কত হবে ঠিক আছে আচ্ছা উদ্দীপকের দ্রবণ কি সেমি মোলার কিনা s এর মান যদি 0.5 হয় সেমি মোলার 0.5 যদি না হয় সেমি মোলার হবে না 0.1 হলে ডেসিমোলার 0.0 হলে সেমি আশা রাখি বুঝতে পারছো তো ক্লাসে যদি কোনো প্রবলেম হয় ক্লাসের পরে এটা বুঝে নিতে ওকে বাবা আচ্ছা ঠিক আছে তাহলে এটা করে ফেলো